তো এই হচ্ছে আমার আজকের ফাইনাল লুক, ব্ল্যাক একদম পুরো শাড়ি পরে। সকাল সকাল এতগুলো দুধ চা বসিয়েছি, দেখে হয়তো ভাবছো যে কোনো স্পেশাল তো ব্যাপার আছে। হ্যাঁ, টাইটেল থাম্বনেল দেখে তো অলরেডি তোমরা বুঝেই গেছো। তো আজকে বাড়িতে মিস্ত্রি এসেছে কাজ করতে, যার জন্যই দুধ চা বানানো। আর এতগুলো কাপে চা, না তো এতগুলো কাপে চা কার জন্য বানাবো? ওই তো সকালবেলা আমার জন্য 1 কাপ চা বানাই, আর তার আগে তোমাদের দাদাভাই খেয়ে চলে যায়, কোনোদিন হয়তো না খেয়েও চলে যায়। তো এই যে চাটা বানিয়ে একবারে দিয়ে সকাল সকাল আমার হাতের থেকে চা পড়ে গেল, হাতের মধ্যে একদম পুরো ছ্যাঁকা লেগে গেছে। দেখ ঝিলিক, হাতটা লাল হয়ে গেছে। আরে চাটা নিয়ে আসতেছিলাম তো, আর আমার হাতের মধ্যে পড়ছে অল্প, আমার গরম লাগে। শুভ সকাল বন্ধুরা, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে দিনটা শুরু করছি। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো সকালের মোটামুটি অনেক কাজকর্ম হয়ে গেছে, আর বাড়িতে আজকে মিস্ত্রি আসছে। তো এখনো পর্যন্ত কাজ শুরু হয়নি, মানে জায়গা ঠাগা পরিষ্কার করাকরি চলছে। আর টাইটেল থাম্বনেল দেখে অলরেডি তো বুঝেই গেছে যে কী কাজ হতে চলছে। তো এই যে আমার জন্য বানালাম লাল চা, দাদাভাইয়ের জন্য সকালে বানিয়েছিলাম, ওটাই গল্প ছিল। আর এদিকে দুধ চা বানিয়ে মিস্ত্রিদেরকে দিলাম, কেননা সবাই লাল চা তো তত খেতে ভালোবাসে না। আর এদিকে 1 কাপ দুধ চা দেখো এখানে পাকায় গড়াগড়ি করছে। 1 কাপ দাদার জন্য নিয়েছিলাম, তো দাদা আর খায়নি। তখন হচ্ছে গিয়ে ওটা কাপটা নিয়ে আসতে নিয়ে আমার হাতে এত ছাকা লাগছে, আমি ওটাকে ফেলে দিয়েছি ওভাবে। তো এখন এই যে চাটা খাবো। কি এসে তো চলো ব্লগটা এখন থেকে শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা খুব খুব ভালো লাগবে, তো স্কিপ না করে দেখতে থাকো শেষ পর্যন্ত। তো এখন এই যে ফটাফট চা খেয়ে নেই। যে 3জন মিস্ত্রি আসছে, একজন যে মেন মিস্ত্রি সে আবার কোথায় হঠাৎ করে উদা হয়ে গেছে জানি না। তো ওরা বলছে এখন কাজ করবে না, জানি না এখন কি হয় কি না হয়। কাজ হলে তো শেয়ার করবোই সব কিছু। তো চলো ব্লগটা দেখতে থাকো। যাই হোক, ফাইনালি আজকে মনে হয় কপালটা একটু ভালো আছে। বহু দিন ধরে অপেক্ষা করছি, তোমাদের দাদাভাইকে রোজ বলি কবে আসবে কল মিস্ত্রি। ফাইনালি যাই হোক আজকে এসেছে, কাজ শুরু হয়েছে। হ্যাঁ, এসেছে তো সকালবেলা, কিন্তু এই যে মেইন যে মিস্ত্রি সে চলে গিয়েছিল আবার, তারপরে ওরা বলছিল যে কাজ বন্ধ করে দেবে। তো যাই হোক সেও আবার এসেছে, এই যে 3জন মিলে কাজ শুরু করে দিয়েছে। একটা পুরো কিরা দেখছে, আর একটা পুরো দেরি হচ্ছে। আমি ভিডিও করছি বলে ওটা দেখে ওটা ভীষণ হাসাহাসি করছে, আর বলছে ওই যে একজন ধরছে, একজন ঢেকিটা চাপ দিচ্ছে। তো এগুলোই আর কি বলে ওরা হাসাহাসি করছিল। তো ওদিকে মোটামুটি কাজ দেখে আমি এদিকে চলে আসলাম ঘরবাড়ি পরিষ্কার করতে, মানে ঘরবাড়ি বলতে ঘর পরিষ্কার করতে, কেননা ঘরের কাজ আজকে হয়নি। আর বাড়িতে কোনো কাজ হলে দেখবে কি ঘরের কাজটা আর মন বসতে চায় না, মনে হয় শুধু ওইদিকে কাজটাই দেখি, আর বেশ ভালো লাগে। আর এই যে আজকে পাইপগুলো বারান্দার উপর দিয়ে আছে, যার জন্য ঝাড়তে একটু অসুবিধা হচ্ছে, পাইপগুলো সরিয়ে সরিয়ে ঝাড়তে হচ্ছে। কেননা বাইরের দিকে বারবার জল টেনে টেনে নেওয়া তো এত জল সম্ভব না, অনেক জল লাগে। তো ওইদিকে মোটরটা ছেড়ে দিয়ে এদিকে আরেকটা লাইন করা আছে, ওটার সাথে পাইপ লাগিয়ে দিয়েছে, তো যাতে করে একটু সুবিধা হয় আর কি। আর এদিকে দেখো টিনটা যে বারবার কি হয়েছে, এই টিনটা বারবারই পড়ে যায়, আসলে কোনো মতো একটু ঠেলে ঠেলে রেখে দিয়েছি। তো ঘর ঝাড়ঝুট দিয়ে চলে আসলাম আবার একটু কাজ দেখতে। তো ওইদিকে দেখো ওদের কাছে একটা নিজস্ব মানে ওদের লোহার একটা পাইপ থাকে, সেটা দিয়ে ওরা আগে গর্তটা করে নেয় পরিমাণ মতো, 30 ফুট কি এরকমই কিছু গর্ত, আর তারপরে প্লাস্টিকের পাইপটা ওই গর্তের মধ্যে দিয়ে দেয়। তো ওদের পাইপ দিয়ে কিন্তু আগে সবকিছু করে নেয়। তো আমি জিজ্ঞেস করলাম যে লোহার পাইপটা দিয়ে কি করছে, তো ওরা বলছে যে সাপ তো নিজে গর্ত করতে পারে না, তো ইঁদুর আগে গর্ত করে দিচ্ছে তারপরে গিয়ে ঢুক, মানে ওটা একটা আর কি উদাহরণ দিয়ে আমাকে বোঝালো আর কি। তো এগুলোই বলে ওরাও হাসাহাসি করছিল। বেশ বাড়িতে কোনো মিস্ত্রি থাকলে না ওদের সাথেও বেশ অল্প আমার জমে যায় কেমন করে জানি। তো আবার এখন বাড়ির কাজে হাত লাগাতে হবে, মানে ওদিকে কাজে যেতে হবে আমাকে, কারণ এদিকে কাজ দেখে সময় নষ্ট করে লাভ নেই, রান্না বান্না না তো আর আজকে হবে না। তো দেখলে মোটামুটি কল বসানো অনেকটাই হয়ে গেছে এখন, মানে কলের ওই পাইপ টেপগুলো গাড়া হয়ে গেছে, এখন কল বসাবে। আর আমি এদিকে রান্নাবান্না মোটামুটি সেরে নিয়েছি, আজকে না ওগুলোই কাজ বারবার করে দেখছি। আর স্নান করে অনেকক্ষণে আসছি, ভাত রান্না হয়ে গেছে, ডালটা আগে বসিয়ে গিয়েছিলাম, মুসুর ডাল সেদ্ধ বসিয়ে গিয়েছিলাম। আর আজকেও আমাদের বিয়ে বাড়ি আরেকটা নিমন্ত্রণ আছে, যার জন্য একদম সিম্পলে রান্নাবান্না সারবো, আলু করলা ভাজা, ডাল আর ডিমের অমলেট করে নেবো, ব্যাস সিম্পলের মধ্যে রান্নাবান্না সেরে নিব। তো এই যে ভাত তো রান্না অলরেডি হয়ে গেছে, ডাল সেদ্ধ করা হয়ে গেছে। আর বারবার করে দেখে এসেছি যে কতটুকু কাজ হলো, সেই মজা লাগে, মানে বাড়িতে কোনো কাজ হলে না খুব মজা লাগে। যাই হোক অনেক দিন পরে, মানে ওদের কলটা সেই কবে খারাপ হয়েছে, যাই হোক এতদিন পরে কলটা ঠিক করা হচ্ছে।
তো এখন এই যে আলু করলা কেটে নিয়েছি, এটা এখন তাড়াতাড়ি করে ভেজে নিই। তো আজকে একদম সিম্পল রান্না পটল ভেজে নিলাম দেখলে, আর এদিকে আলু করলা ভাজা বসিয়েছি। আর আমার যে কি অভ্যাস, রান্না করতে করতে খানিকক্ষণ বাদে বাদে শুধু গ্যাসটা মুছে নিই, আর পরে যদিও মুছে নেব কিন্তু তবুও এটা আমার অভ্যাস একটা যে বারবার করে মুছে নেই। তাহলে হয় কি এক্সট্রা তেলটাও মোছা হয়ে যায়, কিন্তু এটাই কিন্তু বেশি রিস্কও থাকে। তো মোটামুটি রান্নাবান্না এদিকে সেরে চলে আসলাম আবার এদিকে খানিকটা কাজ দেখে নিতে। তো এদিকে এই যে কলটা লাগাচ্ছে, এই মানে কলের ওপরের যে মুখটা এটা কিন্তু পুরানোটাই, বাকি সবটাই নতুন, আর এটা চেঞ্জ করতে আরও অনেক টাকা লাগবে। তো ফাইনালি আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। লাস্টে শুধু খাওয়ার সময় ডিমের অমলেটটা করে নেবো। তো চলে আসলাম একদম কাজে দেখতে, আজকে থেকে এখানেই আসছি আর যত সময় এখানেই নষ্ট করছি। তো দেখো কলটা কিন্তু লাগানো হয়ে গেছে, আর কলের মুখটা অন্যদিকে লাগিয়েছিল। তো তারপরে এসে বললাম যে এদিকে লাগাও, এদিকে লাগালে জলটা এদিকে যা সুবিধা হবে। যা 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 ফিতেটা কাট গিয়ে। কেমন ঝিলিক? নরম না? দেখেই বোঝা যাচ্ছে যে নরম আছে। এই যে তোমাদের দাদাভাই চলে আসছে স্নান টান করে। আরে নিচ্ছি না রে তোকে। তো আজকে একদম সিম্পল রান্নাবান্না, ডিমের অমলেট, আলু করলা ভাজা, পটল ভাজা, আর তার সাথে আছে হচ্ছে গিয়ে মুসুর ডাল, আর এখানে আছে আবার কালকে ভেজ ডাল। কালকের অল্প ভেজ ডাল আছে, এটা আমি খাবো, তোমাদের দাদাভাইকে দিব না, তোমাকে দিবও না গো। আর তার সাথে বদ্দি দিল কুমড়া পাতা সর্ষে বাটা দিয়ে আর কি ঝোল টাইপের। আর এটা কি গো? এটা কোনো একটা শাক। তো চলো খাওয়া দাওয়া করে নিই এখন। আজকে সিম্পল রান্নাই ভালো, আর তার মধ্যে আজকে রাত্রিবেলা বিয়ে বাড়ি যাবো, একটু খাওয়াটা হেভি হয়ে যাবে। তো আজকে একটু সিম্পলের মধ্যে খাওয়া দাওয়া করে ব্লগ করতে আসিনি, আমার মুখটা ফোলা লাগতেছে। তো আজকে যাব আমরা আবার বিয়ে বাড়ি আরেকটা। দেখো কত ফর্সা লাগতেছে, ক্যামেরায় না বেশি সাদা লাগে, মেকআপটা যতক্ষণ না বসে। নেল পালিশ করলাম 2 ঘন্টা পরে, কি যে ডিজাইন করছি মাথা মুন্ডু জানি না। তো এই যে এখন চা খাবো, আমাকে বাটি দিচ্ছিস কেন? চাটা খেয়ে তারপরে রেডি হবো, একবারে রেডি হয়ে দেখা হচ্ছে। তো এটা হচ্ছে ছদ্দির লুক, দেখো ছদ্দির ফুল মেকআপ লুক কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও। আমি সাজিয়েছি, ছদ্দির মনে হচ্ছে বেশি ফর্সা লাগছে, তাই ও বলছে ওর মেকআপটা ধুয়ে ফেলবে। তো এই হচ্ছে আমার আজকের ফাইনাল লুক, ব্ল্যাক একদম পুরো শাড়ি পরেছি। এখন বাজে 10টা, রেডি কমপ্লিট। আমরা এখন বেরোচ্ছি, আর টিউশন যাবে পরেও এখনও রেডি হয়নি। হ্যাঁ চলো। কি গো বৃষ্টি পড়ে নাকি গো? তো ফাইনালি আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি, টোটোতে করে এসেছি, ঝড় বৃষ্টি মাথায় নিয়ে এসেছি বললেই চলে, কেননা বাইরে ভীষণ হাওয়া চলছে। খুব সুন্দরভাবে বাইরেটা ডেকোরেট করেছিল। চলো তোমাদের সঙ্গে আগে সেটা শেয়ার করি, কারণ তোমাদের দাদাভাই আসলে একদমই ভিডিও করতে পারবো না, কারণ ওর নাকি প্রেশার হাই হয়ে যাবে। ভীষণ সুন্দরভাবে বিয়েবাড়িটা ডেকোরেট করা হয়েছে। তো আমরা চলে আসছি এদিকে হচ্ছে যেগুলো স্টল দিয়েছে অনেক কিছু, সেগুলো একটু খাওয়া দাওয়া করতে, একটু ফাস্ট ফুডের দিকে চলে এসেছি। এসেই ফুচকা খাচ্ছি, মানে ফুচকা দেখলে তো ছাড়াই যাবে না, ভেবেছিলাম ফুচকা খাবো না। আজকে আমি মোটামুটি অনেক কিছু ট্রাই করেছি, একটা জিনিস বাদ দিয়ে সব কিছু ট্রাই করেছি। কোনো দিন বিয়েবাড়িতে আমি সব কিছু এরকম ট্রাই করি না। দেন নিয়েছি এখানে চিকেন পকোড়া, সেটাও খেয়েছি। প্রথমে ঝিলিকের থেকে একটা, মেজদির থেকে একটা খেয়েছিলাম, তারপরে বেশ ভালোই লাগলো। তারপরে আমিও একটা প্লেট নিয়ে নিলাম। তারপরে নিয়েছি কফি, আর তারপরে আরও একটা আইটেম ছিল, সেটা ছিল জিলিপি ছিল। জিলিপিটা আমি খাইনি, কারণ মিষ্টি জিনিস খেয়ে আমার মুখ নষ্ট করার একদম ইচ্ছে ছিল। তো আমরা যখন মানে ব্রাইডকে গিফট দিতে গিয়েছিলাম, তখন ও মনে হয় সাজগোজর কমপ্লিট হয়নি নাকি জানি না, একটা অন্ধকার ঘরে ছিল, তো আর শেয়ার করতে পারিনি। এই যে এখন মানে যেখানে বিয়ে হবে সেখানে যাচ্ছে। তো যেহেতু মুসলিম ব্রাইড ছিল, তো ওদের মধ্যে এরকমই হয়তো নিয়ম আছে, এভাবেই যায়। ও সেরকমভাবে শেয়ার করতে পারিনি, কারণ অলরেডি তোমাদের দাদাভাই চলে এসেছে, আর ও আমাকে পুরো ডাকাডাকি করছিল। আর ভিডিও করলে তোর প্রেশার হাই হয়ে যাবে, আগেই বললাম, তাই এইটুকুই জাস্ট শেয়ার করতে পারি। দেন
আমরা চলে এসেছি এখানে খাওয়া দাওয়া করতে। মেনু কার্ডটা দেখানো ছাড়া এর থেকে বেশি কিছু দেখাতে পারিনি, কেন কি আমার পাশেই তোমাদের দাদাভাই ছিল, আর এই যে অপোজিটে মেজদি আর আরোহী আর ঝিলিকোরা অন্য টেবিলে বসেছিল। তো খাওয়া দাওয়া করে আমরা এই যে এখানে একটু বিয়ে হচ্ছিল সেখানে 2-4 মিনিট একটু দাঁড়িয়েছিলাম, আর ভাবলাম এই জায়গাটা একটু শেয়ার করি তোমাদের সাথে। তারপরে তোমাদের দাদাভাই বলছে ভিডিও করবে না বন্ধ করো, তো আমি বন্ধ করে দিয়েছি। তো তারপরে আর সেরকমভাবে ভিডিও করা হয়নি। তো বিয়েবাড়ির থেকে চলে আসছি, এসে একবার ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, আর ওখানে গিয়ে ব্লগ করতে পারিনি, না তো তোমাদের দাদাভাইয়ের প্রেশার হাই হয়ে যেত, ঠিক কি না, যার জন্য ব্লগ করতে পারিনি। তোমাদের দাদাভাই আমাকে মানে প্রেশার ক্রিয়েট করছে ব্লগ না করার জন্য, তাই ওই টুকটাক একটু কোনো কিছু পার্ট শেয়ার করছি আর কি। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক আমি শেয়ার করো, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।